গুড ইভিনিং বন্ধুরা। তো চলো, অনেক দিন বাদে তোমাদের কাছে আবার আমি এলাম। অ্যাকচুয়ালি মৌসুমি শরীরটা খারাপ, তো তাই জন্য আমি মনে করলাম যে তোমাদের সাথে আসি একবার, একটু গল্প করি। কারণ মৌসুমি সুস্থ হলে তখন মৌসুমি আবার ফুল ফেজে ফিরে আসবে। তো ততক্ষণের জন্য আমি তোমাদের সাথে শুরু করছি। চলো, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিই। তো এই যে মৌসুমি বসে আছে এখানে, এই যে প্রেশার মাপছে, আর ঠান্ডা লেগেছে, মারাত্মক ঠান্ডা। কালকে তো তোমরা জানো না কি হয়েছে। অ্যাকচুয়ালি কালকে মাম আপডেট দিয়েছে, আর ওখানে ওই যে মিঠি ফল খাচ্ছে, খাবে এবারে। যেটা হয়েছে, ডায়ালিসিস থেকে ফেরার সময় জেনারেলি ম্যাক্সিমাম দিন একাই ফেরে, কিন্তু কালকে আমি বাড়ি ছিলাম, যেহেতু আমারও নিজের শরীরটা খুব খারাপ, মানে এতটাই কফ জমে গেছে ভেতরে, বুকের ভেতরে। মানে ক্ল্যাভাম 625 দিনে 3টে করে খেতে বলেছে ডাক্তার। আর কষ্ট হচ্ছে খুব কথা বলতে, কিন্তু তবুও বসে আছি বলে ভালো লাগছে। তো কালকে ফেরার সময় এমন হলো, ও সুস্থই ছিল, হঠাৎ করে প্রেশারটা সুগারটা ফল করে গেল। ডায়ালিসিস নিয়েছি, নেওয়ার পরে সুগার প্রেশার 210/140। অত বাড়াবাড়ি দেখে ওরা একটা সরবিটর প্রথমে আরকামিন দিয়েছে। আরকামিন দেওয়ার পরে তারপরে প্রেশার কমছে না, 190/140। তখন আবার একটা সরবিটল দিয়েছে। আমি তারপরে বমি করলাম, গরম লাগছে, ঘাম দিচ্ছে। আমি তো বলছি আমার সুগারটা চেক করো, ওরা করেনি। তারপরে খুব বুকে ব্যথা করছিল, ব্যথাটা কমে গেল যখন, তখন বললো ঠিক আছে চলে যান, অসুবিধা হবে না। কিন্তু সুগারটা টেস্ট করা হয়নি। আর যেহেতু দুটো ওষুধ একসাথে পড়েছে, সেহেতু প্রেশারটা ফল করে গেছে। আমি হসপিটাল থেকে বেরিয়ে বুঝতে পারছি শরীরটা খারাপ লাগছে। সেই জন্য দুজনে একটা চায়ের দোকানে গেলাম। গরম চা খেলে ওই সময় একটু কষ্টটা কম হয়। যদি চায়ের দোকানে না যেতাম তাহলে হয়তো হসপিটালের সামনেই অজ্ঞান হয়ে যেতাম। তো যাই হোক, চা খেয়েছি। চা খেয়ে আমি বললাম গাড়ি করে যেতে, তাও বললো না আমি হেঁটে যাবো। আমি বললাম যে থাক, যদি মনের জোর পায় তাহলে চলুক, মানে হেঁটে মানে লোকাল ট্রান্সপোর্টে আর কি। তাই আমি বললাম গাড়ি বুক করবো, যে না এখান থেকে এইটুকু। আর সামনে একটা অটোও পেয়ে গেলাম বাঘাযতীন স্টেশন পর্যন্ত। ভাবলাম বাঘাযতীন স্টেশন এসে ওখান থেকে রিক্সা করে ডাইরেক্ট বাড়ি, কোনো তো সমস্যা নেই, হসপিটালের সামনে থেকে অটো, ওখান থেকে রিক্সা করে বাড়ি। স্টেশনে এসে নেমেছি, নেমে রাস্তা মানে ট্রেন লাইনটা ক্রস করে রিক্সা নিতে হবে। ওপাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে বলে এপাশে দাঁড়িয়ে আছি একটা লাইনের ওপরে, যে ওই ট্রেনটা বেরিয়ে গেলে আমরা যাব। সেই সময় শরীরটা খারাপ, হঠাৎ মনে হচ্ছে কাটা সেই কলা গাছ কেটে দিলে যেরকম করে মানুষ নতিয়ে পড়ে, আমার মনে হচ্ছে আমার সারা গা হাত পা কেঁপে আমি উল্টে পড়ে যাচ্ছি। পাশে ছিল একটা স্ট্রিট হোটেল। হ্যাঁ, ওই হোটেলে তখন ওই বেঞ্চ পাতা থাকে, ওই যে পাইস হোটেল যেগুলো আর কি। ওরা সাথে সাথে এসে বললো দাদা এখানে দিদিকে বসিয়ে দিন। আর ও তো শুতে চাইছে। আমি বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি সুগার প্রেশার ফল করে গেলে মানুষের একটা ছোট্ট স্ট্রোক টাইপের হয়ে গেছিলো, একটা মাইল্ড স্ট্রোক টাইপের। এটা সেকেন্ড টাইম হলো, 2018-তে একবার, 19-এ একবার হয়েছিল। ওই সেম বাঘাযতীন স্টেশনেই আমরা নামছিলাম, সে তার আগে হয়েছে। এবার ওটা ট্রেনের মধ্যে হয়েছিল। এবার আমার তখন আমি বুঝতে পারছি যে ওর ইয়ে হয়েছে, ও যে আমাকে একটা মিষ্টি খাওয়াতো। আমরা পাশের দোকান থেকে একটা মিষ্টি এনে কালাকাঁদ এনে ওর মুখে দিয়েছি। মুখে দেওয়াতে দেখছি কিছুটা মুখে দেওয়ার পরে ও জিভ ঠিপ বার করে মিষ্টিটা বার করে দিল, দিয়ে এবার চোখ মুখ এরকম আধার দিয়ে ও হাত ফাত কাঁপতে কাঁপতে আমার গায়ে পড়ে গেছে। আমি তখন খুব একটা ভালো ঠেকলো না, আমি সাথে সাথে চিল্লিয়ে উঠেছি খুব, মানে তখন আমার নিজেরও ভয় লেগে গেছে। হ্যাঁ, তখন আমি ওকে পিছন দিক থেকে এরকম, কারণ বুকে চ্যানেল, বুকে তো আর পাম্প করতে পারছি না, তখন ওই পিঠটা খুব জোরে 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 পাম্প করতে থাকলাম। আর ওই মুখের মধ্যে মানে হাওয়া দিতে থাকলাম, যাতে হার্টবিটটা বন্ধ না হয়ে যায়। কারণ এগুলো কিছু কিছু টোটকা আমরা মানে দেখতে দেখতে, হ্যাঁ, হাতের এই বুড়ো আঙুল দিয়ে এটা ঠিক এই জায়গাটা চাপ দিলে কি হয়, যাতে যখন স্ট্রোক হয় না, বা ধরো কোনো সুগার ফল করে এই জায়গাটা চেপে ধরলে ও অটোমেটিক্যালি ওইখান থেকে ব্রেনে গিয়ে ওটাকে ইয়ে করে। তো আমি ওইগুলো করছি। হোটেলের যারা ইয়ে ছিল তারা বললো দাদা নোকটা টিপুন, ভালো করে নোকটা টিপুন। আমি নোকগুলো টিপতে থাকলাম, তারপরে জল দিয়ে মাথায় মধ্যে দিলাম। ও তো কোনোটাই কোনো না, পুরো এরকম নেতিয়ে পড়ে মনে হচ্ছে যেন পড়েই যাবে। হ্যাঁ, এবার আমি যখন প্রচণ্ড পরিমাণে চিল্লিয়ে একটু উঠেছি, এবারটা আমারও নিজের মধ্যে আতঙ্ক হয়ে গেছে ভয়ের চোটে। তখন আশেপাশের লোকজন প্রায় 20-25 জন জড়ো হয়ে গেছে। এসে তারপরে কিছু মহিলারা এসে সাথে সাথে ওকে ধরলো,
মহিলারা আসার পরে ওকে মাথায় জল দিয়ে আমাকে আবার ইয়ে করে, আমি কনস্ট্যান্ট ওকে আমার এই বুকের মধ্যে হেলান দিয়ে বসিয়ে রেখেছিলাম, শুতে দিইনি। আমি জানি শোয়ালে আরও কষ্ট, মানে আরও উল্টো রিয়াকশান হয়ে যায়। তো ওই বুকের মধ্যে হেলান দিয়ে আমি জড়িয়ে ধরে রেখেছিলাম। ওই চাপটা অবস্থায় প্রায় 7-8 মিনিট বাদে তখন দেখি আস্তে 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 চোখটা খুলছে। হ্যাঁ, মানে নিঃশ্বাসটা নিচ্ছে স্মুথলি, মানে তার আগে পর্যন্ত নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, মানে কালকে ওইরকম সিচুয়েশান ঈশ্বর করো কোনোদিন কারোর যেন না হয়। আর তোমরাও প্রে করো যাতে আমাদের আর কোনোদিন যেন এরকম সিচুয়েশান আমাদেরও যেন কোনোদিন ফেস না করতে হয়। কারণ ওই মোমেন্টে যে যে পাশে থাকে সে একমাত্র ফিল করতে পারে যে মানে চোখের সামনে কিভাবে একজন মানুষের এই পরিস্থিতি হলে মানে তখন দিশাহারার মতো অবস্থা। আমি ডাক্তার ডাক্তার বলে চিল্লাচ্ছি, এবার স্বাভাবিক ওখানে ডাক্তারই বা কোথায়, আর ছিল লাইনের ওপারটায় ছিল। এবার আমি যে ওকে ফেলে রেখে যাব সেটাও পাচ্ছি না। তবে আশেপাশের লোকজনরা যথেষ্ট হেল্পফুল ছিল, ওরা সাথে সাথে দৌড়ে এসছে। 2-3জন মহিলা তো ভীষণ ভালো, ওরা মাথার মধ্যে সে হোটেল থেকে জল এনে ইয়ে করলো, মিষ্টিটা তারপরে জোর করে একটু খাওয়ানো হলো, মানে জ্ঞান আসার পরে। আর জল তো বেশি খাওয়ানো যাচ্ছে না, কারণ তো কিডনি পেশেন্ট, তো জল বেশি দেওয়া যায় না। তারপরে আস্তে 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 যখন একটু সেন্স এলো তখন আস্তে আস্তে ধরে ধরে এপার থেকে ওপারে নিয়ে এসে রিক্সা করে, মানে ট্রিমেন্ডাস, মানে আমি তোমাদের হয়তো বলছি খুব সহজভাবে, কিন্তু এতটা সহজ ছিল না কালকের পরিস্থিতিটা। মানে আমি নিজে ফিল করতে পারছি যখন ওর মুখের মধ্যে আমি যখন পাম্প করছি না, মানে মানে আমার জোরে মুখ দিয়ে পাম্প করছি, মানে শঙ্খ ফু দেয় যেরকম ওরকমভাবে পাম্প করছি, তখন ওর ভেতরটা মানে কয়েকবার কোনো সেন্সই এলো না, মানে ওই পাম্প করছে ওই অবস্থায় ইয়ে হয়ে যাচ্ছে। তারপরে লাস্ট টাইম যখন পাম্প করলাম ও যেরকম একটা মানে ভেতর থেকে একটা এরকম ঝাঁকা দিয়ে উঠলো। হ্যাঁ, তো তখন আমি ফিল করলাম যে না, এবার রেসপন্সটা হয়তো রেসপিরেটরি ইয়েটা নর্মাল হচ্ছে। কারণ আমি বুকের মধ্যে হাত দিতে পারছি না, কারণ বুকের মধ্যে ডান দিকে বুকটা চ্যানেল, ওই জায়গাটায় যদি চাপ দিয়ে দিয়ে বুকটা চাপা যেত ওই সময় হয়তো রিলিফ পেত, কিন্তু পারছিলাম না করতে, পিঠের মধ্যেই চাপ দিচ্ছিল। তো তারপরে আস্তে 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 ওখান থেকে মানে নর্মাল হওয়া পরিস্থিতি এসে তারপরে আমরা ফিরলাম আর কি। তো এই হচ্ছে মোটামুটি কালকের আমাদের একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চারাস জার্নি গেছে কাল। তো চলো সন্ধে দিয়ে আসি। অনেক সেকেন্ড টাইম স্ট্রোক হয়ে গেল, থার্ড টাইম স্ট্রোক মানে বোঝো তো, থার্ড টাইম স্ট্রোক মানে থার্ড টাইম, আর কিন্তু দুটো স্ট্রোক হয়ে গেল এটা। হ্যাঁ, হয়তো হয়তো ফিল করতে পারছি আমরা সবাই, কিন্তু আমরা যতদিন আরেকটা জীবন পেলাম। আমি যদি কালকে একা থাকতাম, রাস্তার লোক তো ওই পরিস্থিতিতে কেউ আমার ছুঁয়ে দেখতো না, খুব স্বাভাবিক। রাস্তায় যে শুনি না এই এখানে মারা গেছে, ওখানে মারা গেছে, রাস্তায় পড়ে গিয়ে, কাল আমার সেই সিচুয়েশনই হয়েছিল, শুধু সঙ্গে ছিল তাই আরেকবার বেঁচে ফিরলাম। এই পরিস্থিতিতে ও একা একা ফিরতে চায়। তোমরাই বলো যে একা ফেরার, একা না ফিরে কি করব? কদিন অফিস কামাই করবে? বাচ্চারা খাবে না, স্কুলে যাবে না, তাদের খরচ নেই। সবই বুঝতে পারছি, সংসারটা চলবে কোথা দিয়ে যদি অফিস না যায়? যাই হোক, ইটস এ পার্ট অফ লাইফ। আমাদের সবাইকেই কোনো না কোনো হার্ডেলসের মধ্যে দিয়ে ফেস করতে হয়। সবার রাস্তা আলাদা থাকে, আমাদের রাস্তাটা হয়তো মানে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি। তোমরা সাথে থেকো এইভাবে মানসিকভাবে। চলো সন্ধ্যেটা দিয়ে আসি, দিয়ে এসে মামকে ডাকি। আর ছুটকিটা বোধহয় ওখানে খাবার করছে। শুনু কি করছিস? ও দেখাও কি করছে, যে একা একা কি করছে দেখি। আর মা অসুস্থ, বাবা অসুস্থ, কি করবে? এই যে ফ্রুটস, আরে বাস দারুণ কেটেছিস তো। দেখো তোমরা কি সুন্দর কেটেছে, শসা, কলা, পেয়ারা, দারুণ কেটেছে, হেভি হয়েছে ছেলে। তো কেটেছে, চলো ও খাক বসে, আমি যাই সন্ধ্যেটা দিয়ে আসি। হ্যাঁ, সুন্দর কেটেছে, এক্সিলেন্ট কেটেছে। শুনো খেয়ে নাও, হ্যাঁ আমি সন্ধ্যে দিয়ে আসছি, ঠিক আছে? আমাদের পরিবারের এই নতুন সদস্য 4-5 দিন আগে কিনে রাখা হয়েছিল। তো এই দেখো সুন্দর গোলাপ ফুল, শীতের মরশুমে আবার নতুন সদস্য এসে গেছে আমাদের পরিবারে। তোমরা দেখো
কতটা সুন্দর লাগছে এবং দেখে জানাও কীরকম লাগছে। আশা করি সবারই ভালো লাগবে। পিটুনিয়া, গোলাপ, আর এই আমাদের সেই পুরনো বাগান যেখানে গাছগুলো শীতকাল তো একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে, তবে আশা করি আবার ঠিক হয়ে যাবে। এদের মাঝখানে ওই নতুন সদস্যরা আবার যোগদান করলো। তো চলো সন্ধে দিতে চলে এসেছি। ঠাকুরকে সন্ধে দিয়ে গাছে জল দেবো কিনা আমি জানি না, মৌসুমীকে জিজ্ঞাসা করছি। এই আমার সন্ধে দেওয়ার আগের মুহূর্ত, ঠাকুর বসে আছে, চলো সন্ধেটা দিয়ে নিই আগে। Two mountains or hills with a river flowing through it. Valley. Sorry, valley. A deep narrow valley with steep rocky walls into the boldly. A part of river which flows very fast. Rapid. কিছু দিও, বাজারে বেরিয়েছি এখন একটু সন্ধ্যাবেলা, কিছু টুকটাক জিনিস ঘরে আনতে হবে, সঙ্গে থাকো। মৌসুমীর শরীর খারাপ আর মেয়েদেরও পরীক্ষা চলছে, তো যাই টুকটাক কিছু নিয়ে আসি। সকালে আবার কালকে আমার অফিস আছে, সঙ্গে থাকো। দাদা সবজি কি আছে রে? উঠছে নেবো তারা। পেঁয়াজ কলি কত করে? কত? 250। তোর ইয়ে বড় আছে না টমেটো? দারুণ সাইজ না বড় না ছোট। ওয়াও। না আর একটা বড় হলে আমি নিয়ে আসবো। না সোনামুন নিয়ে আসবো। ওরা 3 নম্বর দিচ্ছিল এই দুটো টাকাতে, বুঝলে তো? না 3 নম্বরে আমাদের হবে। এই যে এক সাইজ বড় নেই। আর বেল্ট স্কুলের জুতোটা সেম হয়েছে তো? মানে তোর পায়ে ঠিক হচ্ছে কিনা তুই এই জুতো বিডিতে লোকে নিয়ে যাচ্ছে। এবার এই জুতোটার ওজন কি? 1000 টাকা দাম। সত্যি এই জুতোটা ধরে দেখো কি ওজন। খাদিমস তো কত 650 ধরে আর এটা 1000। হালকা না? হালকা পায়ে পড়ে খুব মনে হচ্ছে না যে কিছু পরে আছে। ফাটবে না তাহলে হয়তো। দারুণ। একটা বছর 1000 টাকা এক বছর না গেলে খুব গায়ে লাগে ভাই। ঠিক আছে জুতোটা প্রাইসটা? ঠিক আছে, ও যখন স্মুথলি হাঁটছে সাইজ ঠিক আছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা প্রায় বিছনায় চলে এসেছি। মেয়েরা ওই ঘরে শুয়ে পড়েছে, আমরা এই ঘরে শুয়েছি। রাত্রিরে খাওয়া দাওয়া, ওরা ভাত খেয়েছে, আমরা কি খেলাম? আমরা মুড়ি খেয়েছি, কেন কি আমাদের রাত্রি খেতে ইচ্ছা করছিল না। তরকারি দিয়ে মুড়ি খেয়েছি, আরও আমি একটু টক দই খেয়েছি। শরীরটা ভালো লাগছে না, আর রাত্রিবেলা না এখন বেশি খেতে ইচ্ছা করে না। তো চলো আজকে মোটামুটি দিনটা কাটলো। কাল সকালে আবার মিঠি স্কুল আছে, ওরা শুয়ে পড়েছে ওই জন্য। মামের পরীক্ষাও আছে, আমার অফিসও আছে। মিঠিরও পরীক্ষা আছে, মামের পরীক্ষা আছে, আমার অফিস আছে। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কাল সকালটা আসুক, দেখা যাক কালকে কি হয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কিরম লাগলো একটু কমেন্টস করে জানিও। আশা করি কালকে থেকে আবার মৌসুমি নতুনভাবে তোমাদের কাছে আবার কিছু প্রেজেন্ট করতে পারবে। সেটা খারাপ ওর। তো সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর যারা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব আর শেয়ার করো।
একটা লাইক করো প্লিজ।